খুলনার দিঘলিয়া উপজেলার দিয়ারা গ্রামে ম্যাঙ্গো হ্যাভেন নামের বাগানটিতে এবছর আমের প্রচুর ফলন হয়েছে। ১৩ একর জমি নিয়ে গড়ে ওঠা এই বাগানে রয়েছে ফলন উপযোগী ১২০০ গাছ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পোকা দমন ও আম চাষ করা হয় বলে দাবি বাগানের মালিক অ্যাডভোকেট শাহাদাত হোসেনের। চলতি বছরকে ম্যাঙ্গো ইয়ার আখ্যা দিয়ে ২০ লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা তার। আমাদের টোটাল প্রজেক্ট হচ্ছে ১৩ একর জমি, আর এর বয়স প্রায় ৩০ বছর আমের পরে, আর টোটাল প্রজেক্টটা হচ্ছে প্রায় ৫০ বছর। আমরা এই ১৩ একর জমির পরে আমের চাষ করছি, এবং আমাদের বর্তমান যে এবারে আমার এখানে ১২০০ আছে আম, ফলন উপযোগী গাছ আছে ১২০০। তা প্রত্যেক গাছের সমান ফল হয় না, সব মিলে আমরা আশা করছি যে ১০০০ মণ আম এবারে আমরা পাবো, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়। এবং এই ১০০০ মণ আমে আমি বাজার মূল্যে আমরা যদি মার্কেটিং করতে পারি, আমার ২০ লক্ষ টাকা সেলস টার্গেট আছে। কিন্তু গত বছরে ম্যাঙ্গো ইয়ার ছিল না, গত বছরে অপেয়ার ছিল, গত বছরে আমার ৫ লক্ষ টাকা সেল ছিল। আজকে পর্যন্ত আমার বাগানের অবস্থা খুবই ভালো। আমার একটা ভয়ের ভিতরে আছে, সেটা হচ্ছে যে আমাদের যেটা করার দরকার আমরা করছি, এখন প্রকৃতির পরে আমরা নির্ভরশীল আছি। ঝড় ঝঞ্ঝা, তারপরে শিলাবৃষ্টি, এগুলো যদি না হয় তাহলে আমরা সাকসেস। আর বাদবাকি মানে পোকা নিয়ন্ত্রণ করা এবং অর্গানিক করা বা যেগুলো, সেগুলো আমরা করে আসছি, আর কোনো সমস্যার কিছু নাই। এবং আজকের থেকে রাতওয়ালি জ্যৈষ্ঠী মাস, জ্যৈষ্ঠীর ১৫-র মধ্যেই ইনশাল্লাহ আমাদের প্রায় ৮০ আম আমরা মার্কেটিং করি। আর আমাদের আমগুলো অর্গানিক বিধায় দূর দূরান্ত থেকে খরিদ্দাররা আসে, প্লাস আমাদের আমগুলো ম্যাক্সিমাম ঢাকায় চলে যায়, আমরা অনলাইনে সেল করি। আমার এখানে অনেক প্রজাতির আম আছে, তা মনে করেন সেই প্রজাতি যদি বিশ্লেষণ করি ২৫-৩০ প্রজাতি হবে। কিন্তু বাণিজ্যিক প্রজাতি বলতে যেটা, সেটা হচ্ছে আমরা ৫টা আমকেই আমরা বাণিজ্যিক বলতে পারি। সেটা একটা হচ্ছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, এইগুলাই আর কি। আর এখন লেটেস্ট একটা আছে বাড়ি 4, এটাই। তবে এর মধ্যে আমার সবচেয়ে আকর্ষণীয় আম হচ্ছে হিমসাগর। রাত পোহালে জ্যৈষ্ঠী মাস, কাজেই আমাদের আম পরিপক্ক হয়ে গেছে এবং আমরা ওদের রিপোর্ট পেয়ে গেছে। আমার হাতে যে আমটা দেখছেন, এটা দেখেন পরিপক্ক আম। এই আম প্রায় হিমসাগর আম, এটা পাকা এবং গাছের থেকে ন্যাচারালি পড়ে গেছে। এইভাবে পাখি যখন সিগন্যাল দেবে যে আমাদের আম রেডি হয়ে গেছে, 10% আম যখন পাখিতে খেয়ে ফেলে, তখন আমরা কিন্তু স্টার্ট করি। সেই বিধায় এবার একটু গরমের মাত্রা বেশি হওয়ার জন্য আমি বলতে পারি যে আমাদের আম পরিপক্ক হয়ে গেছে এবং আমরা এখন থেকে সেল করতে পারি। আর আমাদের আম পাড়ার একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, আমরা সব আম একসঙ্গে পারি না, যেটাই পরিপক্ক হবে সেইটাই পারি এবং সেইটাই ক্রেতারা নিয়ে যায়। এটা ফুললি অর্গানিক। আমার বাগান ঘুরে দেখছেন যে আমরা এখানে অসংখ্য গোবরের সার এবং সবুজ সার ব্যবহার করি। আর আমাদের এখানে সম্পূর্ণ ন্যাচারালি ভাবে পোকা দমন করা হয়। আমরা এখানে কোনো কীটনাশক দেই না। আর কীটনাশক দিলে সেটা প্রথম অবস্থায়, যদি বলি কীটনাশক দেয় না, মিথ্যা কথা বলা হবে। এটা প্রথম মুকুলের সার দেয়, কিন্তু আমরা এই মুহূর্তে সম্পূর্ণ অর্গানিক, এখানে কোনো রাসায়নিক কিছু নাই। এবং আমরা গাছে পাকা আম ছাড়া পারি না, এবং পরিপক্ক আম আমাদের ক্রেতার সাথে তুলে দেই, যে ১ সপ্তাহ পর্যন্ত খাবে, আবার ওষুধের ডোজের মতন আবার বলবে যে আমার আমগুলো শেষ হয়ে গেছে, আবার আম দেন। এবং আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে ক্রেতার সন্তুষ্টি। আমরা কনজিউমার স্যাটিসফ্যাকশনটাকে সবচেয়ে বড় গুরুত্ব দেই। আর আমার এখানে থেকে যারা আম নেয়, তারা আমাদের আম ছাড়া অন্য কোনো আম খায় না। আমরা আপনাদের এই মাধ্যমে এই কথাই বলতে থাকবো, আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখবেন বা দেখবেন, তাদের বলে আসেন, আমাদের বাগানে আসেন, অর্গানিক আম নেন এবং প্রকৃতপক্ষে আমাদের আমের স্বাদ গ্রহণ করুন। আমাদের আমটা আমরা একেবারে প্রাকৃতিকভাবে সংগ্রহ করি, গাছে পাকা না পর্যন্ত আমরা আমটা সংগ্রহ করি না, এবং সারা বাংলাদেশে বিভিন্নভাবে আমরা আমগুলা সরবরাহ করি। আমি এই আম বাগানে দীর্ঘদিন আসা যাওয়া করি এবং এখানে আম খুবই সুস্বাদু, এবং এই জায়গার আম একেবারে ফরমালিন মুক্ত এবং খুবই জনপ্রিয়। এই এলাকা দিয়ে সবাই, এখানে না শুধু ঢাকা, খুলনা, সব জায়গায় আমাদের এখান থেকে আম সরবরাহ হয়, এবং এখানের আমগুলো খুবই মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে নিয়ে যায়। আমি আম খেয়েছি এবং আম খুবই সুস্বাদু। হ্যাঁ, এখানের আমগুলো মোটামুটি যে একবার নিয়েছে তার বারবার তারা এখানেই বারবার আসা যাওয়া করে, এবং আম নেওয়ার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে তারা চলে আসে এখানে।